সিদ্ধেশ্বরী মাকে তো দেখাবো, মন্দিরটা দর্শন করাবো এবং সেই মন্দিরে সেই মন্ত্রটাও তোমাদেরকে শোনাবো, দেখাবো। কিন্তু তার আগে বর্ধমানের যিনি অধিষ্ঠাত্রী মা, মা সর্বমঙ্গলাকে একবার দর্শন করো। মন্দিরে তাকে একটু দর্শন করো এবং মন্দিরের ভোগের ব্যবস্থা আছে, সেইগুলো কখন কি পাবে না পাবে সব কিছু আগে দেখো, তারপরে ওই মায়ের মন্দিরে আমরা যাব। বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবী সর্বমঙ্গলা, এটি হচ্ছে সর্বমঙ্গলা মায়ের মন্দির। তোমাদেরকে আমি মন্দির চত্বরটা ঘুরে দেখাচ্ছি। দেখো খুব সুন্দর কিন্তু এই মন্দির। আর এই মন্দিরে বিবাহ, অন্নপ্রাশন সব রকমই কিন্তু কাজ হয়। তোমরা ভক্তি ভরে এই মায়ের কাছে এসে পুজো দাও, দেখবে তোমাদের সকল মনস্কামনা মা কিন্তু পূর্ণ করবেন। বিবাহ, অন্নপ্রাশন বা যে কোনো শুভ কাজের জন্য এই মায়ের কাছে এসে পুজো দিতে হয়। তাই অনেক ভক্তরা আসেন এই মায়ের কাছে এবং প্রত্যেক দিনই আসেন, এসে মায়ের কাছে পুজো দেয়, প্রার্থনা করে। এবং তোমরা দেখতে পাচ্ছ এই যে সুন্দর বাগানটি, এটি হচ্ছে কিন্তু মায়ের বাগান। আর ঠিক বাগানের সামনেই একটি ধূপদানের ব্যবস্থা করা হয়েছে। এইখানে ভক্তরা আসে, ধূপ ফুপ জ্বালায়, মায়ের কাছে মনস্কামনা জানিয়ে। তোমরা এখনও পর্যন্ত যারা এই মায়ের মন্দিরে আসনি, সর্বমঙ্গলা মায়ের মন্দিরে আসনি, একবার হলেও আসো, এসে ঘুরে যাও। তোমরা মন্দিরটা দেখেই বুঝতে পারছো খুব সুন্দর না এই মন্দিরটা। আর এখানে কিন্তু অনেক রকমের শিবলিঙ্গ আছে। আর এটি হচ্ছে আটচালা বা নাট মন্দির। এইখানেই কিন্তু নিত্য ভোগ খাওয়ানো হয় যারা মায়ের মন্দিরে ভোগ খেতে চায়। আর আর এই আটচালার এই নাট মন্দিরে প্রত্যেকটি দেয়ালেই কিন্তু দশ মহাবিদ্যার ছবি দেওয়া আছে। এবার আমি তোমাদেরকে দেখিয়ে দিই ভোগঘর। তো দেখো এটি হচ্ছে ভোগঘর। এই ভোগ ঘরেতেই মায়ের ভোগ রান্না হয়, মা ভোগ গ্রহণ করেন, তারপরে এই ভোগ আমরা গ্রহণ করি। প্রত্যহ মায়ের ভোগের মূল্য কিন্তু এখানে দেওয়া আছে। বসে খেলে বা বা তোমরা যদি ভোগ নিয়ে যাও সেক্ষেত্রে কীরকম কী দাম আছে এবং কখন ভোগের জন্য কুপন সংগ্রহ করবে সব কিন্তু এখানে নিয়মাবলী দেওয়া আছে, তোমরা একটু দেখে নাও। আর ঠিক এটির পাশেই আছে এটি হোমকুণ্ড, অর্থাৎ বিশেষ বিশেষ সময় বিশেষ তিথিতে কিন্তু এখানে হোমযজ্ঞ হয়। আর একটি বটগাছের গোড়াতে এখানে দেখতে পাচ্ছ মায়ের তাগাও কিন্তু পাওয়া যায়, তোমরা চাইলে এখান থেকে কিন্তু তাগাও নিতে পারো। আর এই হচ্ছে মায়ের ভৈরব, দেবাদিদেব মহাদেবের একটি শিবলিঙ্গ। তোমরা যারা ভিডিওটি দেখছো অবশ্যই এই শিবলিঙ্গটিকে দেখে একবার কমেন্ট করো ওং নমঃ শিবায়। আর এই হচ্ছেন দেবী সর্বমঙ্গলা, যেখানে মা সবার মঙ্গল করেন, ওই জন্য মায়ের নাম হয়েছে দেবী সর্বমঙ্গলা। এরপরে চলো যাওয়া যাক ওই মায়ের মন্দিরে, সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরে। চলো যাই। সর্বমঙ্গলা মন্দির থেকে আমরা বেরিয়ে গেলাম সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরের উদ্দেশ্যে। সামনে একটি বিরাট বড় একটি পুষ্করিণী তোমরা দেখতে পাচ্ছ। আর ঠিক এই পুষ্করিণীর পাশেই হচ্ছে মায়ের মন্দির। এই হচ্ছে মায়ের মন্দির। তো বন্ধুরা চলো আস্তে আস্তে আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করি এবং মাকে দর্শন করি। এবং এই মন্দিরের একটি মন্ত্র আছে, যে মন্ত্র পাঠ করলে নাকি মোক্ষ লাভ হয়। তো চলো সেটিও দর্শন করি। তো দেখো এখানে লেখা আছে শ্রী শ্রী সিদ্ধেশ্বরী ও সিদ্ধেশ্বরী মায়ের আশ্রম, অর্থাৎ এটি হচ্ছে মায়ের মন্দির তোমরা বলতে পারো। তো চলো ভেতরে গিয়ে আমরা মাকে দর্শন করি। তো সামনেই হচ্ছে মায়ের মূর্তি, তো এই হচ্ছে ঘন্টা। চলো এবার আমরা গিয়ে মাকে দর্শন করি। জয় সিদ্ধেশ্বরী মায়ের জয়। মাকে তো দর্শন করলে, এবার চলো মায়ের যিনি ভৈরব ওনার কাছে যাই, ওনাকে একটু দর্শন করে আসি এবং প্রণাম সেরে আসি। আর ওনার কাছে যাওয়ার আগে তো দেখো সামনেই বসে আছেন স্বয়ং নন্দীশ্বর মহারাজ, ওনার পরম সেবক এবং শ্রেষ্ঠ ভক্তের মধ্যে অন্যতম। আর ঠিক তার উপরেই মা তারার একটি ছবি রাখা আছে। তো মা তারাকে এবং নন্দীশ্বর মহারাজকে প্রণাম করে আমি চলে আসলাম ভোলে বাবার কাছে। তো দেখো এটি হচ্ছে শিবলিঙ্গ মায়ের ভৈরব। ওং নমঃ শিবায়। এবার আমি তোমাদের সেই মোক্ষ ধামের মন্ত্রটা দেখিয়ে দিই। তো দেখো বন্ধুরা এই হচ্ছে মোক্ষ লাভের মন্ত্র। এই ছিল আজকের ভিডিও। এই ভিডিওটি কেমন লেগেছে আমাকে কমেন্ট সেকশনে জানাও। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী অন্য একটি ভিডিওতে। বন্ধুরা টাটা।